এখানে একটা ইন্টিগ্রেশন দেয়া আছে একটু অন্য ধরনের, যেটা তোমার পাওয়ার সেটাই হচ্ছে তোমার ভেরিয়েবল। কি আছে? ইন্টিগ্রেশন 6 to the power x by 9 to the power x minus 4 to the power x into dx। এই ধরনের প্রবলেম আসে তোমাদের, তো সেই জন্য করানো। তবে এই ধরনের প্রবলেম ছাড়া যাবে না, কিন্তু সোজাই আছে, দেখবে তো আমি যখন করাবো কত সোজা জিনিস। হ্যাঁ, প্রবলেমটা কত সহজ হয়ে যাবে। এখানে তাহলে কি করব, এখানে আমি কি করব, ডিভাইডেড নিউমিরেটর and denominator by 4 to the power x, বুঝলে? এই হলো, তাহলে কি হবে এখানে, ইন্টিগ্রেশন 6 to the power x by 4 to the power x by নিচে করলে কি হবে, 9 to the power x by 4 to the power x minus 1, তাই তো? দেখো 4 to the power x কে 4 to the power x দিয়ে ডিভাইড করলে কি হয়, 1 হয়, dx, তাই তো? ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন, এটাকে তুমি একদম এ করো 6/4 টু দি পাওয়ার x, এটা লেখা যায় তো? এখানে কি হয়, a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m যদি হয়, এটাকে আমরা লিখতে পারি a বাই b টু দি পাওয়ার m, এটা লিখতে পারি তো? বাই এখানে কি হবে, 9/4 টু দি পাওয়ার x minus 1 into dx। কি হবে, ইন্টিগ্রেশন, এইটাকে তুমি 2 দিয়ে যদি কাটো তাহলে উপরে 3 হচ্ছে, এখানে 2 2, তাই তো? তাহলে এখানে কি হলো, 3/2 টু দি পাওয়ার x বাই, এটা কি হবে, এখানেও তুমি এখানে 9/4 মানে 3/2 হোল স্কয়ার, 3/2 হোল স্কয়ার টু দি পাওয়ার x, এভাবে লেখা যায়, মাইনাস 1 dx ইকুয়াল টু কি হবে, এটা আরেকটু সাজিয়ে দেখো, এখন হয়নি কি, 3/2 টু দি পাওয়ার x বাই 3/2, হ্যাঁ, এখানে তুমি x টা ভিতরে নিয়ে এসো, ঠিক আছে? এবারে হোল স্কয়ারটা বাইরে নিয়ে যাও, ঠিক আছে? এখানে কেন করলাম পরে বুঝতে পারবে কেন করেছি এখানে, কারণ এটাকে কিছু একটা এ ধরে আমি হোল স্কয়ার মানে স্কয়ার বানাবো, -1 ইনটু dx। এবারে 3/2 টু দি পাওয়ার x কে আমি z ধরি, লেট 3/2 টু দি পাওয়ার x ইকুয়াল টু z। বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, হ্যাঁ, আমরা কি জানি, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ddx ইকুয়াল টু a টু দি পাওয়ার x, x
a টু দি পাওয়ার x log a, তাই তো? এই বেসটা থাকে, এটা জানি। তাহলে এখানে কি হবে? 3/2 টু দি পাওয়ার x log কি হবে? 3/2, তাই তো, ইনটু dx ইকুয়াল টু dz, তাই তো? তাহলে এখানে এই 3/2 টু দি পাওয়ার x ইনটু dx ইকুয়াল টু কত, এইটা আমি করব। তাহলে এখানে কি হচ্ছে? 3/2 টু দি পাওয়ার x ইনটু dx ইকুয়াল টু dz বাই log 3/2। এটা একটা কনস্ট্যান্ট, কিন্তু 3/2 আছে, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে ইন্টিগ্রেশন, এটা কি লিখতে পারি? dz লিখতে পারি। এইটা দুটো ধরে 3/2 টু দি পাওয়ার x ইনটু dx ইকুয়াল টু dz বাই নিচে কি হচ্ছে এই 3/2 টু দি পাওয়ার x ইকুয়াল টু z, আর এর হোল স্কয়ার হচ্ছে মানে z স্কয়ার মাইনাস 1, তাই তো? দেখ, এবারে আমরা কি ফর্মুলাটা জানি তো? ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু কি জানি? 1 বাই 2a, হ্যাঁ, 2a মানে a হচ্ছে 1, 2 log কি হবে? x minus 1 by x plus 1 মোড, তাই তো? এটা জানি তো? তাহলে এখানে কি হবে? 1/2 log z minus 1 by z plus 1 মোড, তাই তো? প্লাস c কনস্ট্যান্ট, তাই তো? ইকুয়াল টু 1/2 log, ও একটা জিনিস কিন্তু আমাদের লেখা হয়নি, হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমাদের লেখা হয়নি, dz ইনটু dz ইনটু 1 বাই log কি ছিল? হ্যাঁ, 3/2, তাই তো? এটা কিন্তু dz এর জায়গায় dz বাই এইটা ইকুয়াল টু এইটা লিখতে হবে, দেখো, ঠিক আছে? তাহলে এখানে লেখো 1/2 ইনটু নিচে আছে ওটা log 3/2, তাই তো? এটাকে আমরা বাইরে নিয়ে এলাম, এটাতে যে কনস্ট্যান্ট বাইরে নিয়ে এলাম। তাহলে এখানে কি হবে? 1/2 log 3/2, তাই তো? log z ইকুয়াল টু কি ধরেছি আমি? 3/2 টু দি পাওয়ার x, তাই তো? মাইনাস 1 বাই 3/2 টু দি পাওয়ার x প্লাস 1 মোড করো প্লাস c, বোঝা যাচ্ছে তো? আর এটা কিন্তু অবশ্যই আমার ভুল হয়ে গিয়েছিল, এটা আমি আবার লিখে দিলাম এখানে, বুঝলে? এটা বাইরে চলে এসেছে, এখানে 1/2 করেছিলাম এখানে, হ্যাঁ, এর সঙ্গেই চলে এসেছে, দেখো 1/2 ইনটু log 3/2 log এইটা ইকুয়াল টু 1/2 log 3/2 log কি হবে? কেন দেখো, এটা 3 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x, তাই তো? 3 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x, ও এটা কি করে লিখি, তো একটা মিলে যাচ্ছে, 3 টু দি পাওয়ার x
by 2 to the power x minus 1, এখানে 3 to the power x by 2 to the power x minus 1 plus 1, তাই তো? মানে একটু ভালোভাবে লিখি এটা, 3 to the power x by 2 to the power x plus c equal to 1 by 2 log 3 by 2, হ্যাঁ, log কি হবে দেখো, এখানে 3 to the power x minus 2 to the power x by 2 to the power x by এখানে 3 to the power x plus 2 to the power x by 2 to the power x plus c, তাই তো? 2 to the power x কেটে গেল, তাহলে কি থাকছে এখানে আর নিচে লেখা যাবে, হ্যাঁ, equal to 1 by 2 log 3 by 2 log, তাই তো? এখানে থাকলো 3 to the power x minus 2 to the power x by 3 to the power x plus 2 to the power x plus c, এইটা হচ্ছে অ্যানসার। খুব ইন্টারেস্টিং প্রবলেম একটা, এটা সলভ করা হলো। অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে এটা দেখে নেবে। আরো এই ধরনের যদি প্রবলেম আসে সেগুলো অনায়াসেই তোমরা এই নিয়মেই সলভ করতে পারবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর পেতে পারো। থ্যাংক ইউ।